এই সময় ভাবছো টোটো কিনবে, প্ল্যানিং করছো বা প্ল্যানিং এরকম ভাবছো কি আমার এই কিছুদিনের মধ্যে হয়তো টোটো কিনবে। তো সেখানে তোমার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে কোন শোরুমে গেলে আমরা ভালো সার্ভিস পাবো এবং কোন শোরুম ভালো টোটো বিশেষ করে। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি, আমার যে কাজ, যেটা হচ্ছে তোমরা এই চ্যানেলে মূলত পেয়ে থাকো টোটো রিলেটেড, এছাড়া ই ভেহিকেলস এর যে সমস্ত ইলেকট্রিক স্কুটি থাকে, এছাড়া ই ভেহিকেলস সম্বন্ধে যে সমস্ত গাড়ি। আর এবং তোমাদেরকে একটু বলে রাখি, খুব তাড়াতাড়ি হয়তো সেকেন্ড হ্যান্ড বাইক এছাড়া সেকেন্ড হ্যান্ড চার চাকারও ভিডিও আসতে চলেছে বিশেষ করে এই চ্যানেলে। তো সেখানে বলবো আজকে আমাদের যে প্রশ্নটা, কোন শোরুম ভালো টোটোর। তো চলো আজকে জেনে নেব। তো তোমাকে প্রথমেই বলে রাখি, তোমার কাছে যদি সময় এখন থাকে তাহলেই এই ভিডিওতে পুরোটা দেখবে, যদি সময় না থাকে স্কিপ করে অবশ্যই চলে যাও, পরে অন্য কোনো সময় কিন্তু দেখে নিও। কারণ কি, এই বিশেষ করে এই প্রশ্নটা তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন হচ্ছে। কারণ কি, কিভাবে আমি জানলাম, অনেকেই আমাকে ফোন করছো, ফোন করে জিজ্ঞাসা করছো দাদা কোন শোরুমে গেলে আমরা ভালো সার্ভিস পাবো। তো চলো আজকে এই টপিক নিয়ে আলোচনা করে নিই, বিশ্লেষণ করে নিই যে কোন শোরুমে গেলে তোমরা ভালো সার্ভিস পাবা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। তো আজকের টাইটেল এছাড়া থাম্বনেল তোমরা অবশ্যই দেখে নিয়েছো, যার জন্যই এই ভিডিওটা দেখতে চলে এসছো, যেটা হচ্ছে কোন টোটো শোরুম সব থেকে ভালো এছাড়া ভালো সার্ভিসিং তোমাদেরকে দেবে। তো সেখানে নাম্বার 1 পয়েন্ট তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে টোটো কিনবার আগে অবশ্যই তোমাদেরকে দেখবার দরকার কি, সেটা হচ্ছে তোমাদেরকে দেখতে হবে তোমার এরিয়াতে কোন টোটো বেশি চলছে, তাছাড়া কোন স্ট্যান্ডে সব থেকে বেশি গাড়ি চলছে, কোন কোম্পানির, সেই কোম্পানির গাড়ির অবশ্যই তোমরা গিয়ে একবার করে রিভিল করো, এছাড়া জিজ্ঞাসা করো, রিভিউ নাও যে এই গাড়িতে কেমন পার্টসের দাম, এছাড়া কেমন খরচা হয়, এছাড়া সার্ভিস কেমন, বিস্তারিত আলোচনা তোমরা কিন্তু গাড়ি কিনবার আগে অবশ্যই একবার করে নাও। তাহলে তোমাদের এই প্রশ্নটা থাকবে না যে কোন শোরুমে গেলে আমরা ভালো সার্ভিসিং পাবো। তো মূলত কিন্তু আমরা জেনে গেলাম প্রথমেই একটা পয়েন্ট, যেটা হচ্ছে টোটো কিনবার আগে তুমি যদি ভাবো টোটো কিনবে, প্ল্যানিং করছো এরকম, তো কোনো শোরুমের ভিডিও দেখার আগে অবশ্যই তুমি আশেপাশে অবশ্যই জিজ্ঞাসা করো যে কোন কোম্পানির টোটো এই সময় ভালো চলছে এবং কোন কোম্পানির টোটোর পার্টসের দাম কম, এছাড়া মেনটেনেন্স খরচা কম। তাহলে কিন্তু আমাদের কোনো শোরুমে যাওয়ার প্রশ্ন থাকবে না। এবার আমাদের 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নটা আমরা খুব ভাইটাল আলোচনা করব। এই কারণে তোমাকে বলবো, তুমি এখনো যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করো। ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পরে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। কারণ কি, এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে অনেকেই এখন চলছে, এটা কোন শোরুমে গেলে আমরা ভালো সার্ভিসিং পাবো। তো যেটা তোমাদেরকে বলছিলাম 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নতে আমরা দেখবো যারা বিশেষ করে দূর থেকে এসে গাড়ি কিনছো কোনো শোরুমে, সেখানে কি সার্ভিসিং কি পাবে। তো যখনই তুমি শোরুমে যাচ্ছ ওখানে গিয়ে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নাও আমরা যে গাড়িটা কিনছি, যে কোম্পানিরই কিনছি, এটাতে আমরা সার্ভিসিং কটা ফ্রি পাবো। এবার তোমরা অবশ্যই জেনে যাবে যে আমরা কটা সার্ভিসিং ফ্রি পাচ্ছি, সেখানে 2টো হোক বা 3টে হোক বা 4টে হোক। আমি যতগুলো শোরুমে গেছি কম বেশি দেখেছি সার্ভিসিং কিন্তু ফ্রি থাকে, সেখানে কোথাও 3টে থাকে, কখনো 2টো থাকে, কোথাও একটাও থাকে, কোথাও একদমই থাকে না, সেটাও কিন্তু আমি দেখেছি বা আমি জিজ্ঞাসা করার চেষ্টা করেছি। তো স্বাভাবিকভাবে আমি সার্ভিসিং এর ব্যাপারে তোমাদেরকে কিন্তু কোনো ভিডিওতে বলি না যে এই সার্ভিসিং থাকছে, এই সার্ভিসিং থাকছে। আমি কেবলমাত্র তোমাদেরকে বলে থাকি যে এই গাড়ির এই ফিচার্স এসছে, এই গাড়িতে এই ফিচার্স আছে। জাস্ট আমি প্রত্যেকটা গাড়ির তার ফিচার্সের সম্বন্ধে রিভিউ তোমাদেরকে দিয়ে থাকি। তো স্বাভাবিকভাবে আমার কাছে কিন্তু তোমাদের যদি প্রশ্ন থাকে যে কোন শোরুমে গেলে ভালো সার্ভিসিং পাবো, তবে এই কথার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই বুঝে যাচ্ছ তোমাদেরকে কি কি করতে হবে। তো 2 নম্বর প্রশ্নতে আমরা চলে আসি, যখনই তুমি শোরুমে যাচ্ছ অবশ্যই তোমরা দেখে নিচ্ছ যেটা কটা সার্ভিসিং ফ্রি থাকছে। বিশেষ করে যারা দূর থেকে গাড়ি কিনতে আসছো তাদেরকে অবশ্যই এই কথাটা জিজ্ঞাসা করা নেওয়া অবশ্যই দরকার। সেখানে তোমাদেরকে কি করবার দরকার, তুমি যদি এখন আমি কলকাতা থেকে বলছি,
যদি তুমি হাওড়া থেকে আসো, তাহলে যদি কলকাতা থেকে হাওড়াতে গাড়ি নিয়ে যাও, সেখানে তোমার যদি 4খানা সার্ভিস তোমাদেরকে ফ্রি দিয়ে থাকে, সেখানে তুমি কি গাড়ি নিয়ে আসবে কোনো কিছু সার্ভিসিং করতে? আমার পার্সোনালি ব্যক্তিগত মতে আমার তো মনে হয় না তুমি কি আসবে। তো সেখানে তুমি কি করবে? সেখানে তোমাকে প্রথমেই করতে হবে কি, যে গাড়ির যা দাম থাকছে তা থেকে তোমাকে মাইনাস করে নিতে হবে। কিভাবে? যদি 4টে সার্ভিসিং থাকে, তো 4টে সার্ভিসিং এ যদি আমি 300 টাকা করে ধরি পার সার্ভিসিং এ, তাহলে কত হচ্ছে? 1200 টাকা কিন্তু তোমাদের 4টে সার্ভিসিং এ তোমরা পাচ্ছ। তাহলে আমার গাড়ির দাম যদি 20,000 টাকা থাকে, তো 20,000 থেকে 1200 টাকা আমরা মাইনাস করে নেব, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা থাকছে না। এবার সার্ভিসিং এ আমরা ফ্রিটা কি পাই, সেটাও তো আমাদের একটু জানবার দরকার। তো সার্ভিসিং এ আমরা মূলত কি পাই, যেটা হচ্ছে মিস্ত্রি সার্ভিসিং, মানে মিস্ত্রির যে খরচাটা সেটাই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ফ্রি পাই। তো সেটা কত? তো স্বাভাবিকভাবে 200 বা 300 বা খুব জোর 400 হতে পারে। যদি তোমার কোনো পার্টস লাগে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো শোরুম তোমাদেরকে প্রোভাইড করে না, এছাড়া দেওয়াও হয় না। সেখানে পার্টস লাগলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পার্টস দিতে হয়। যদি হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন মোটর কন্ট্রোলার এছাড়া ব্যাটারি, যে সমস্ত জিনিসের ওয়ারেন্টি থাকছে, সেই সমস্ত জিনিস যদি তোমাদের খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিপেয়ার করে দেওয়া হয়। এটা নয় কি তোমাদেরকে আবার নতুন করে সেটা দেয়, আমার তো মনে হয় না। তোমার কি মনে হয় অবশ্যই তুমি কমেন্টে জানাও। এছাড়া তুমি কতদিন ধরে টোটো চালাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এটাই কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, যেটা অবশ্যই সার্ভিসিং কটা থাকছে সেটা কিন্তু দেখে নিতে হবে। 3 নম্বর প্রশ্ন, এই 3 নম্বর প্রশ্নতে আমরা দেখব কি, যেটা হচ্ছে বাজারে এখন কিন্তু প্রচুর এভেলেবেল শোরুম হয়ে গেছে, সেখানে কোনো সন্দেহ থাকছে না। কেবলমাত্র কোনো শোরুমে যাওয়ার আগে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নেওয়া দরকার যে এই শোরুমের সার্ভিসিং কেমন, এবং এই শোরুম থেকে যারা গাড়ি কিনেছে তাদের থেকে একবার রিভিউ অবশ্যই তুমি নিয়ে নাও বা রিভিউ নিয়ে নাও, যে এই শোরুমের কেমন ব্যবহার বা কেমন সার্ভিসিং দেয়, তাহলে তো তোমরা পুরোটাই ক্লিয়ার হতে পারছো। তো যেটা আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নিলাম, যেটা খুব সহজে কিন্তু তোমরা এটা করতে পারবে। আর যারা এখন নতুন করে ভাবছো যে প্ল্যানিং করছো গাড়ি কিনবে, সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিলাম নাম্বার 1 পয়েন্ট, যেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে এখন এই সময় সব থেকে বেশি কোন গাড়ি ভালো সার্ভিসিং দিচ্ছে, যেটা তুমি কোন এরিয়াতে আছো। বিশেষ করে টোটোতে ভাববে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এরিয়া ভিত্তিতে কিন্তু একটা টোটোর মার্কেট থাকে, সেই এরিয়ার ভিত্তিতে কিন্তু তোমরা টোটো অবশ্যই কিনতে পারো, যেটা আমার ব্যক্তিগত মতে। তো সেখানে পার্টস থেকে শুরু করে এভরিথিং সবকিছুই কিন্তু তোমরা এভেলেবেল পেয়ে থাকবে। সাথে সাথে তোমরা দেখে নিচ্ছ যেটা হচ্ছে কেমন সার্ভিসিং হচ্ছে, সমস্ত সবকিছু যারা টোটো চালাচ্ছে তাদের থেকে জিজ্ঞাসা করে নিতে পারছো। তো আমরা কিন্তু আজকে জেনে গেলাম 3টে পার্টে 3টে ধাপে যে কোন শোরুমে গেলে আমরা সার্ভিসিং ভালো পাবো। সেখানে কোনো শোরুমের কিন্তু দরকারই থাকছে না। টোটো কিনবার পরে আশা করি, আমি জানি না শোরুম তোমাদেরকে কতটা খেয়াল রাখে। তো তুমি গাড়ি কিনছো, তোমাকে ফলো করতে হবে যে আমি গাড়ি কিনছি, কি গাড়ি কিনছি এবং তার সার্ভিস কি পাবো, এছাড়া তার জিনিসপত্র যেমন পার্টসের দাম কেমন, এটা অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেওয়া দরকার। তো আজকের ভিডিওতে তোমরা আশা করি পুরোটাই বুঝতে পেরেছো যে কোন শোরুমে গেলে কি পাবো না পাবো। শোরুমে তোমাদের তো আমার মনে হয় না কোনো দরকার পড়বে। এই 3টে জিনিস তোমরা যদি ফলো করে নাও, তো আশা করি আজকের ভিডিওটা সত্যিই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলো না। চ্যানেলটা তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, কারণ কি এরকমই নতুন নতুন টপিকস এছাড়া নতুন টোটোর ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে থাকো। এছাড়া আমি তোমাকে বললাম যেটা খুব তাড়াতাড়ি হয়তো 4 চাকা এছাড়া সেকেন্ড হ্যান্ড 4 চাকা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও কিন্তু চলে আসতে পারে। তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই হচ্ছে।